আওয়ামী লীগ কিন্তু মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সিম্প্যাথি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা বাড়ছে কেন জানেন? এটা যতটা না আওয়ামী লীগের শাসন আমলের কথা মনে করে পড়ছে তা না, মানুষের একটা হিউম্যান নেচার আছে। আজকে যখন আপনার মাথা ব্যথা করে, আপনি কিন্তু আজকের মাথা ব্যথা নিয়ে কাতর হয়ে যান, কিন্তু 7 দিন আগে যে আপনি এর যে দ্বিগুণ মাথা ব্যথা ছিল ওটা কিন্তু আপনি ভুলে যান। এখন কিন্তু সেই সমস্যাটাই হচ্ছে, মানুষ আজকের সমস্যা নিয়ে চিন্তা করছে, যাই দিন ভালো একটা কথা আছে না, তারা ওই যাচ্ছে। এখন এটা হলো, এটা হইতো না, এটা কিন্তু কিছুই হইতো না। আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে, যে যাই বলুক ভাই আওয়ামী লীগ ফিরে আসবে। যত তাকে আপনি আটকানোর চেষ্টা করবেন তত প্রবল হবে সে ফিরে আসবে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এটা হলো কি মানে একদম স্বাভাবিক, যেটা জামাতের ক্ষেত্রে হয়েছে। কিন্তু এই জিনিসগুলো হতো না যদি ডক্টর ইউনূস এবং এই আপাতত আমি তাদেরকে রাজনৈতিক ভাবে অশিক্ষিত মনে করি, এই যে এই লোকগুলো এই হামবরা ভাব নিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে এরকম স্থগিত অথবা নিষিদ্ধ না করতো। আওয়ামী লীগ যদি ইলেকশন করতে দিতেন, আওয়ামী লীগ 10-12 আসন, যে জিনিসটা নেপালে হয়েছে, নেপালে তো তারা তো অলিকে আটকায় নাই, অলি ওপেন ছিল, ঘুরছে, ভোট চাইছে, তারা শিক্ষা দিয়ে দিছে। এই শিক্ষাটা যদি পাবলিক দিত তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না, দেখতেন আওয়ামী লীগের কি। কিন্তু সেই জিনিসটা এরা করে নাই, এরা করে নাই। এরা করছে যে আমি থামাই দিলাম, হটাই দিলাম। যত আপনি থামাবেন তত আপনি দেখবেন যে ওরা আরো বিপুল বেগে মানুষের সিম্পাথি চলে আসবে।